দেউলির সর্বজনীন দুর্গোৎসব সমিতি চতুর্থ বর্ষে শারদীয় পুজোর আয়োজনের প্রাক্কালে এক সামাজিক ও জনকল্যাণমুখী উদ্যোগ নিল। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে ও রক্তের সংকট মেটাতে এবার প্রথম বর্ষের এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো এই পুজো কমিটি। রবিবার বেলদা সংলগ্ন দেউলির সুধীর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগড়ের বিশিষ্ট বিধায়ক রমা প্রসাদ গিরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন বেলদা ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারী সহ এলাকার অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংকের বিশেষ কারিগরি ও চিকিৎসকদের সহযোগিতায় শিবিরটি সম্পন্ন হয়। প্রথম বর্ষের এই রক্তদান শিবিরকে ঘিরে দেউলির সর্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্য ও সদস্যদের মধ্যে সকাল থেকেই ছিল উন্মাদনা। এলাকার যুব সমাজের পাশাপাশি এদিন বেশ কয়েকজন মহিলাও এগিয়ে এসে রক্তদান করেন। সব মিলিয়ে শিবিরে মোট 50 জন রক্তদাতা সম্পূর্ণ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান করা প্রত্যেক রক্তদাতাদের লাল গোলাপ ফুল দিয়ে বিশেষ সম্মান ও শুভেচ্ছা জানান নারায়ণগড়ের বিধায়ক রমা প্রসাদ গিরি সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। এর পাশাপাশি এদিন বর্তমান প্রজন্মের কাছে পরিবেশ বাঁচানো ও সবুজায়নের এক বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হয় সমিতির পক্ষ থেকে। শিবিরে উপস্থিত প্রত্যেক রক্তদাতার হাতে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার বার্তা দিতে একটি করে চারা গাছও তুলে দেওয়া হয়। আপনারা কর্তৃপক্ষ আমাদের কিন্তু ইলিশ মাছ জানতে হবে, এইগুলো খেতে হবে। আপনারা দিয়েছিলেন, আপনাদের খাবো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের অভিজ্ঞতায় আমি ভালো লেগেছে। আমি সরকারি যে উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। আগামী দিনে আপনারা আরও ভালোভাবে মানুষের সামাজিক প্রয়োজনে আবেদন করব। তার সঙ্গে সঙ্গে আমার এলাকায় একটা ভাইয়ের দুর্গোৎসব আপনাদের উপহার দিচ্ছে। মাঠটা অনেক সুন্দর, প্রত্যেকে এসে এখানে পুজোর সময় একটু আড্ডা মারতে পারে, বুঝতে পারে। আপনারা আমি দেখেছি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো করছেন। আপনাদের এই অনুষ্ঠানে যদি বিধায়ক হিসাবে আমার জন্য সহযোগিতা লাগে আমি নিশ্চয়ই করবো। আর আপনারা এই শুভ কামনা করে সমস্ত ডাক্তার বন্ধুরা এখানকার মানুষের আওয়াজ যাচ্ছে এবং দুর্গোৎসব কমিটির সমস্ত সভাপতি সমস্ত নাগরিকবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই। উপস্থিত আছেন এই এলাকা পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েতের উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক এই দুটোর সঙ্গে যুক্ত, যার মাধ্যমে আমিও কিছু না মাঝে মাঝে যুক্ত থাকি। আমাদের মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5, অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।